আমি এখন আছি খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের বাইরে। এখান থেকে দুটো টানেল বোরিং মেশিন এই সেন্ট থমাস স্কুলের কম্পাউন্ডের ভেতর থেকে ইনস্টল করা হয়েছে। দুর্গা আর দিব্যা, যে এই দুটো মাটি কাটতে কাটতে যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে। আমি উল্টো দিকে হাঁটা লাগালাম মমিনপুরের দিকে। এখানে হবে খিদিরপুরের স্টেশন আন্ডারগ্রাউন্ড। ডান দিকে হচ্ছে মহালক্ষ্মী টেম্পল, বাঁদিকে হচ্ছে আলিপুর বডিগার্ড লাইন্স। একটা সময় এমন আসছিল যে জমি জটের জন্য খিদিরপুর স্টেশনটা প্রায় বাতিলের খাতায় চলে গেছিলো, কিন্তু এখন সে প্রবলেম মিটে গেছে, খিদিরপুর স্টেশনটা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি ইকবালপুরের মোড়ে। এখান থেকে মেট্রোর লাইনটা মাটির তলার থেকে ওপরে উঠবে। এখানেও একটু জমি জট ছিল, কিন্তু আপাতত নেপাল কনসুলেট থেকে জমি পাওয়া গেছে। এখানে ওই জমিতে ট্রাফিক ডাইভারশন করা হবে যখন কনস্ট্রাকশনের কাজ হবে। আর একটু এগিয়ে এলাম সিএমআরআই হসপিটালের সামনে। ডান দিকে তাকিয়ে দেখলাম পার্পেল লাইনের প্রথম দৃশ্য। ওদিকটা মমিনপুর। হাঁটতে হাঁটতে চলে গেলাম মমিনপুরের দিকে। আজকের ডেট হচ্ছে 25শে নভেম্বর 2025। মমিনপুর স্টেশনের কনস্ট্রাকশন আপডেট হচ্ছে এরকম, আপনারা ঠিক দেখুন। প্রিকাস্ট কংক্রিট স্ল্যাব দিয়ে তৈরি হচ্ছে মমিনপুরের স্টেশন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য তলায় একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেবেন।